আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে দেখাবো। খুবই সুস্বাদু। এখন বর্তমানে কাঁঠালের বিচি প্রচুর পাওয়া যায়। আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো ভালো করে টেলে নিতে হবে, একদম নরম হওয়া পর্যন্ত টালতে হবে। আমি এবার মরিচগুলো টেলে নিই। রসুন টালবো। এবার টেলে নিলাম। এখানে পেঁয়াজ রসুন বাটার সময় ধনে পাতা দেব। বিচিগুলাকে ছুলে নিতে হবে ঠান্ডা হলে। বিচিগুলাকে পরিষ্কার করে নিলাম ধুয়ে। এখানে রসুন টালা, মরিচ টালা, কাঁচা মরিচ, লাল মরিচ এগুলা ঠিক করে নিলাম। এখানে ধনে পাতা কুচি, লেবু রস আর লাগবে লবণ। পেঁয়াজটাকে এখন কুচি করে নেব। এই কাঁঠালের বিচি ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে যায় এত মজা বলার বাহিরে। একটু কিন্তু অনেক ঝামেলা, বাটাবাটি করতে হয়, টালতে একটু সময় লাগে। কিভাবে সিদ্ধ হয়ে গেছে, প্রায় 30 মিনিট লেগে গেছে আমার কাঁঠালের বিচিটা ভাঙতে। তো এই বিচিটাকে বেশি মিহি করব না, একটু ভাঙ্গা ভাঙ্গা রাখলে তো খেতে স্বাদ লাগে, মুখে লাগে। বেশি মিহি করলে মজা লাগে না। তো আমি সবগুলো উপকরণ এখন মিক্স করে দিচ্ছি। ধনে পাতা বাটা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ সবগুলো একত্র করে দিচ্ছি। তারপর দেবো একটু লেবু রস, একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর একটু সরিষার তেল দেবো। ভর্তাটা এখন পান্তা ভাত দিয়ে খাবো। এই সরিষার তেল দিলাম 1 চামচ। সবগুলো মেখে নিচ্ছি ভালো করে। যেদিন ভর্তা বানাবেন সেদিন ভাত একটু বেশি করে রান্না করা লাগে, পান্তা ভাত খাওয়া যায় গরমে। তো আমি মেখে নিলাম। এটাকে ফ্রিজে রেখে দিতে হবে না, যেহেতু পেঁয়াজ দেওয়া হয়েছে। তো আমার হয়ে গেল সুস্বাদু কাঁঠালের বিচির ভর্তা। পান্তা ভাত দিয়ে খাবেন। এখন কাঁঠালের বিচি পাওয়া যায়, খুবই স্বাদ। তৈরি করতে একটু ঝামেলা হলো, কিন্তু খাওয়ার মজাটা আলাদা।